আচ্ছা, মন্দিরের দামটাই তো বললে না। আমার মন্দিরের ভিডিওতে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো, প্রত্যেককে অন্তর থেকে অনেক ধন্যবাদ। আর একটা প্রশ্ন আমি প্রচুর পেয়েছি, আমার মন্দিরের প্রাইসটা। আগের ভিডিওতে আমি কিছু আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে একটু সবার বুঝতে অসুবিধা হয়েছে। আজ ঘরের ফয়ার এরিয়াটা একটু ডেকোরেট করব, আর তোমাদের সাথে গল্প করব আমার মন্দিরের প্রাইস নিয়েও। আচ্ছা, এখানেই বলে রাখি, আমি কিন্তু আগের ভিডিওতেই বলেছিলাম আমার মন্দিরটা আমি ইন্টেরিয়ার দাদাকে ডিজাইন দিয়ে ওনার থেকেই করিয়েছিলাম। আমি আলাদা করে মন্দিরের প্রাইসটা এই কারণে বলতে পারিনি, কারণ ইন্টেরিয়ারটা আমাদের একটা প্যাকেজে ছিল, মন্দিরটাও প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। আর সবথেকে বড় কথা, মন্দিরের প্রাইস যদি আমি তোমাদের সাথে শেয়ারও করি, তারপরেও কতটা তোমরা আইডিয়া পাবে আমি জানি না, কারণ ব্যাঙ্গালোর আর বেঙ্গলের প্রাইসের মধ্যে কোনো সিমিলারিটি নেই, প্রচুর তফাৎ। আচ্ছা, ফয়ার এরিয়াটা কেমন সাজালাম একটু জানিও আমাকে কমেন্ট করে। সবই তো হলো, এবার চলো ডিনারটা সেরে ফেলি। আর আজকের ডিনারটা দেখে কারো জিভে জল আসবে না এটা তো হতেই পারে না। আজকের এই দারুণ একটা ডিনার দিয়ে গল্পটা শেষ করছি, আবার গল্প হবে কোনো এক নতুন ভিডিওতে। আর তোমরা কোন ফুচকা খেতে বেশি ভালোবাসো জানিও আমায় কমেন্টে। দই ফুচকা নাকি জল ফুচকা? আমি কিন্তু দই ফুচকাটা বেশি ভালোবাসি।